আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে যে কোনো পরিণতির জন্য সরকারকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সাথে করা চুক্তি দেশের স্বার্থবিরোধী এমন অভিযোগ করে তিনি বলেছেন, সব বিলিয়ে দেওয়া হয়েছে ভারতকে, বিনিময়ে দেশের মানুষ কিছুই পায়নি। নয়াপল্টনের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ইমরুল আহসানের রিপোর্ট। মিছিল স্লোগানে ফের উত্তাল রাজপথ। শনিবার বিএনপি নেতাকর্মীদের সব স্রোত যেন মিলেছিল নয়াপল্টনে। দাবি বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলার নেতাকর্মীদের ঢল নামে সমাবেশ স্থলে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় নয়াপল্টন এলাকা। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন তাদের নেত্রী রাজনৈতিক বৈরিতার শিকার। আইনের দোহাই দিয়ে সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ তাদের। মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে, প্রায় 6 বছর তিনি আটক আছেন। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশ নেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। বন্ধুগণ, এই দেশের মানুষ কখনো এই দেশ নেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দী অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আমাকে মনে রাখতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির স্বার্থে কোনো আপোষ কোথাও কারোর সঙ্গে আমাদের হবে না। তাকে আমরা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোনো পরিস্থিতিতেই কোনো কিছু কোনো বাধা আমরা মেনে চলবো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে বিএনপি কর্মসূচি দিয়েছে, আরও কর্মসূচি আসবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। রাজনৈতিক কাঠামোর পাশাপাশি দুর্নীতি করে ক্ষমতাসীনরা দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করেছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এই অবস্থা থেকে উত্তরণে নেতাকর্মীদের কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। ভারতের সাথে করা চুক্তির সমালোচনা করেন মির্জা ফখরুল। আমরা পানি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা অভিন্ন 154টা নদীর পানি আমরা চাই, আমরা সীমান্তে হত্যা বন্ধ চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান চাই। তা না করে এই সরকার তার সব কিছুই বিলিয়ে দিয়েছে। শেখ হাসিনা আজকে গর্ব করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে, সবাই দেয়। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন। এর আগে আপনি বলেছিলেন যে আমি তো উজাড় করে দিয়েছি। আপনি তো উজাড় করে দিয়েছেন, আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে। বন্ধুগণ, আপনাদের ত্যাগ এটা অবশ্যই আজকে এই দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে, কিন্তু এটাই এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমাদেরকে রাজপথে আরো তীব্র 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 আন্দোলন করে তুলতে হবে। আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে তরুণ যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পেলে বিএনপি বিদেশিদের দাসত্ব মেনে নিতেও রাজি আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। লন্ডন থেকে পাঠানো মধ্যরাতের ফরমান বিএনপির ভেতরে আতঙ্ক তৈরি করছে বলেও উল্লেখ করেন কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এক সমাবেশের আয়োজন করে। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার অনুষ্ঠিত এই সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন। আওয়ামী লীগের রাজনৈতিক ঐতিহ্যের কথা তুলে ধরতে গিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শেষ রাতে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করা কোনো রাজনৈতিক দল নয়। আমাদের সাথে বন্ধুত্ব, আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান। ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের।
আওয়ামী লীগ মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাওয়া দল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোনো পর্যায়েই দলের নেতাকর্মীরা যেন বাড়াবাড়ি না করেন সেই আহ্বান জানান। ক্ষমতার দাপট কেউ দেখাবেন না, কাউকে ক্ষমা করা হবে না। শেখ হাসিনা শূন্য সহিষ্ণুতার নীতি, দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলা বিএনপির মানায় না মন্তব্য করে কাদের বলেন তাদের রাজনৈতিক কর্মসূচি জনগণ মানে না। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, লজ্জা করে না? আপনাদের 1 নম্বর নেতাই তো বড় দুর্নীতিবাজ। হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে লন্ডনে বসে আরাম আয়াসে দিন কাটাচ্ছে। বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পরিষ্কার বলে দিতে চায়, করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। আগস্টে শোকের মাসের দলীয় কর্মসূচি শেষে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জেলার কর্মসূচিতে দলীয় সভাপতি শেখ হাসিনা যোগ দেবেন বলেও জানান ওবায়দুল কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরের সম্পদের ফিরিস্তি যেন শেষ হবার নয়। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর একে একে বের হয়ে আসছে অঢেল সম্পদের চিত্র। অভিজাত আবাসিক এলাকা ছাড়িয়ে পুবাইল, গাজীপুর, ময়মনসিংহ এবং নরসিংদীতে সম্পদের পাহাড় গড়েছেন মতিউর। তার 2 স্ত্রী এবং সন্তানদের নামেও রয়েছে শত কোটি টাকার সম্পত্তি। এত সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এনবিআরের সদস্যের পদ থেকে সরিয়ে দেওয়ার পর আর প্রকাশ্যে দেখা যায়নি মতিউরকে। তবে এখনো ভয়ে মুখ খুলতে চান না তার দখল ও অত্যাচারের শিকার বহু মানুষ। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। এক সরকারি কর্মকর্তা ও তার পরিবারের সম্পদের হিসেব যেন বড় কোনো ধনকুবেরকেও হার মানিয়ে যাবার মতো গল্প। এনবিআরের সাবেক সদস্য মতিউর যেমন ক্ষমতার প্রভাব খাটিয়ে অসীম সম্পদের মালিক, তেমনি স্ত্রী লায়লা কানিজ লাকিকে বানিয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান। লাকির নামে রয়েছে শত কোটি টাকার সম্পদ, এমনকি তার দখল আর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। দুইটা লাশ ফেলে দিব। রায়পুরার বাইরে লায়লা কানিজের সম্পদের খোঁজে এনটিভির গন্তব্য ছিল গাজীপুরের পুবাইলে। কথা হয় মুক্তার হোসেন নামের এই বৃদ্ধার সাথে, যার প্রায় ৬৬% জমি জাল দলিল বানিয়ে দখল করেছেন লায়লা কানিজ লাকি ও তার বাহিনী। এইটারে জাল দলিল বানায়া রানা, আমিনুল, তারপর টুটুল, মফিজুদ্দিনের পোলা টুটুল, এরা এগুলো বাহিরের গুন্ডা গন্ডা নিয়ে দল করে নিয়ে গেছে। শুধু তার জমি নিয়ে ক্ষান্ত হননি লাকি, দিয়েছেন 4টি মামলা, যার প্রতিটি খারিজ করে দেয় আদালত। রায় পক্ষে এলেও জমি আর ফিরে পাননি মুক্তার। দল করে রাখছে, এখন আমরা যাইতারি না, এরা মাইরা লাইব, কাইডা লাইব। এখন পর্যন্ত যে আমিনুল, রানা, এরা হইল মতিউর রহমান এবং যে লায়লা কানিজ লাকি নাকি ওনার হইল দোসর। লায়লা কানিজ এবং মতিউর রহমান এরা মামলা দিছে আমার 4টা মামলায় আমি জিতছি। দখলকৃত এই জমির পাশেই প্রায় 60 বিঘা জমির উপর নির্মিত হয়েছে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট। বিশাল এই রিসোর্টে আছে 18টি কটেজ। ম্যাডামের নাম কি? লাকি। আমি একবার দেখছি, এরপর আর দেখছি না। আমি তো ওই কাজ করে আবার জায়গা না। ম্যাডাম স্যার আমি একসাথে দেখছি না কিনা। শুধু সম্পদের পাহাড়ি নয়, এলাকার একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয়ার অভিযোগ আছে লাকির বিরুদ্ধে। ভয়ে তার বিরুদ্ধে কথা বলতেও চান না অনেকে। মনে করেন আমি কারোর ভাই আসলে চিনি না। রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার স্ত্রীর নামে বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে নির্মাণাধীন ভবন ও একাধিক ফ্ল্যাট ও প্লট। বিশাল এসব ভবন অবৈধভাবে আয়ের ফসল বলে অভিযোগ সবার, যার তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, পুবাইল, গাজীপুর।
চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ প্রকল্প ও সমুদ্র বন্দর উন্নয়নে ৭,৬০৫ কোটি টাকা বিনিয়োগ সহায়তা করবে বিশ্বব্যাংক। আজ সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, গুরুত্বপূর্ণ এই অবকাঠামোতে বিনিয়োগ সহায়তা করতে ৬৫ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে সংস্থাটি। এই বে টার্মিনাল নির্মাণের ফলে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় উল্লেখযোগ্য উন্নতি হবে। পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে আমদানি ও রপ্তানি খরচ কমে আসবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরসে এই সহায়তা অনুমোদন দেওয়া হয়। বাজারে আলু পেঁয়াজের সাথে উত্তাপ ছড়াচ্ছে সবজি ও মাছ। প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। কিছু সবজির দাম 100 টাকা ছাড়িয়েছে। মাছের দামও বেড়েছে কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত। মেজবা হাসানের রিপোর্ট। কলেজ পড়ুয়া শিক্ষার্থী বাজার ঘুরে কিনেছেন 250 টাকায় 600 গ্রামের রুই মাছ, 60 টাকায় 1 কেজি ধুন্দুল। এই নগরীতে শিক্ষা জীবনের 5 বছরের ব্যবধানে খরচ বেড়েছে দ্বিগুণ। কাটছাট করেও আমিষ কিংবা প্রোটিনের চাহিদা মেটানোই জন্য দায়। আচ্ছা, মাছ মাংস পুরোটাই আসলে স্টুডেন্টের নাগালের বাইরে। আগে আমি উইকলি যদি 5 দিনও মাছ খাইতাম, সেই তুলনায় এখন 2 দিন মাছ খাওয়ার কথা চিন্তা করতে গেলে আমার আগে হিসাব করতে হয়। ঊর্ধ্বমুখের বাজারে সদ্য চাকরি পাওয়া এই যুবকের নগর জীবন যেন খুব বেশি সুখকর নয়, তা তার কথাই স্পষ্ট। আগে 1000 টাকার বাজার করলে আমার খুব সহজেই 1 সপ্তাহ 10 দিন চলে যেত, কিন্তু এখন দেখা যায় 1000 টাকা নিয়ে আসলে পরে 3-4 দিনের ভিতরেই আমার বাজারের জিনিস শেষ হয়ে যাচ্ছে। ঈদের পর বাড়তি পেঁয়াজ মরিচের ঝাঁজ, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে সবজির দাম। 1 কেজি পটল কিনতে গুনতে হয় 40 টাকা। অন্য প্রায় সব সবজির দাম 50 টাকার ওপর। বর্ষাকাল, বৃষ্টি অনেক মাল নষ্ট হয়ে যায়, দেখা কেন এই জন্য মাল দাম বাড়তে মাল দামি কমতে গেছে জন্য। মাছের বাজারে উত্তাপ ছড়াচ্ছে ইলিশ। 1 কেজি সাইজের জাতীয় এই মাছ কিনতে গুনতে হয় 1700 টাকার ওপরে। গরিবের পাঙাশ কেজি 220 থেকে 250 টাকা। কারণ গ্রামে এছাড়াও বেশি দাম বিক্রি হয়। যখন ঢাকাতে মাছগুলো চলে আসবে তখন অটোমেটিক এমনি মাছের দাম কমে যাবে। কাটছাট করেও আসলে আমরা এটাকে অ্যাকোমোডেট করার জন্য আসলে আমাদের খুব কষ্ট করতে হচ্ছে আর কি, আমাদের জন্য আসলে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং কিংবা অভিযান নয়, উৎপাদন বাড়ানোর পাশাপাশি সিন্ডিকেট দমনে সমন্বিত পদক্ষেপের দাবি ভোক্তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। গত 1 বছরে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে দ্বিগুণ। আক্রান্তদের মধ্যে শতকরা 59% নারী। এসব তথ্য উঠে এসেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন নামের একটি সংগঠনের গবেষণার প্রতিবেদনে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2024 সালের সাইবার অপরাধ প্রবণতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি। প্রতিবেদনে বলা হয়, 2023 সালে 28,000 মানুষ সাইবার অপরাধে আক্রান্ত হয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। অধিকাংশ ক্ষেত্রে ভুক্তভোগী পর্নো সাইট থেকে আক্রান্ত হয়েছেন। সাইবার অপরাধ থেকে বাঁচতে ব্যক্তি সচেতনতা বাড়ানোর উপরে গুরুত্ব দেন বিটিআরসির মহাপরিচালক। এছাড়াও দেশের বিভিন্ন ব্যাংকে বিদেশি সফটওয়্যার ব্যবহারের ঝুঁকি রয়েছে বলে জানান তিনি। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেইন্ট প্রস্তুতকারক এশিয়ান পেইন্টস কালার অব দ্য ইয়ার। সকালে রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধনী অনুষ্ঠানে কালার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। বাংলাদেশের উর্বর ভূমি ও উষ্ণ মাটি থেকে অনুপ্রাণিত এই রংটি যাতে রয়েছে সমৃদ্ধতা ও মাটির টোন। এছাড়া আরও 4টি প্রেরণামূলক কালার ট্রেন্ড উঠে আসে, সেগুলোর মধ্যে সেল, যেটির অভিনব উপাদান, ডিজাইন ও সৃজনশীলতায় উৎসাহ দেয়। এশিয়ান পেইন্টস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী প্রজ্ঞান কুমার জানান, সাধারণ মানুষের লাইফস্টাইলকে সমৃদ্ধ করতে নান্দনিক রং ও টেক্সচার তৈরির মাধ্যমে অভিনবত্বকে আরও সামনে নিয়ে যাওয়ায় এশিয়ান পেইন্টসের লক্ষ্য। স্বেচ্ছাসেবী সংগঠন ইনারভিল ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিস্ট্রিক্ট 345 জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের 100 বছর উদযাপন করেছে। ঢাকার একটি অভিজাত হোটেলে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অনুষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদায়ী ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শারমিন রহমান নতুন চেয়ারম্যান ফারহান নাজ কাইয়ুমকে স্বাগত জানিয়ে কলার পরিয়ে দেন এবং নতুন বোর্ডের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। শতবর্ষ উদযাপন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে নতুন বছরে অসহায় নারী ও শিশুদের বিশেষ সহায়তার ঘোষণা দেওয়া হয়। এসব কার্যক্রমের সহযোগী হিসেবে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা গ্রহণ করেন এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। ইনার উইলের কার্যক্রমের প্রশংসা করে মানবতার সেবায় এমন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, নারীদের ভূমিকা ছাড়া বাংলাদেশের উন্নয়ন কাজগুলো এগিয়ে নেওয়া সম্ভব না। অনুষ্ঠানের শেষে নৃত্য পরিবেশন করেন দুজন শিল্পী। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মাইয়ার প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। তোর তিনে আমার করবো। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরেও তুমি কি করতেছ তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।